স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করল বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি। রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। প্রাক্তন ছাত্রদের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠান নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান জানিয়েছেন, শুধু রক্তদান শিবির নয়, তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে, চক্ষু পরীক্ষা এবং বিনা ব্যয়ে চশমা প্রদান এগুলো আছে, থ্যালাসেমিয়া সচেতনতা সেটাও বোধহয় আছে। তো সব কিছু মিলে এটা খুবই মহতি উদ্যোগ। বিশেষ করে রক্তদান এই গ্রীষ্মের সময় যখন রক্তের একটা ঘাটতি দেখা যায়, সেই সময় প্রতি বছর এই মে মাসের প্রথম রবিবারই সাধারণত, পয়লা মে হোক বা প্রথম যে রবিবার, তাতে হয়ে আসছে এবং এটা 22 সাল থেকে চলছে। প্রাক্তন ছাত্র সমিতি নতুনভাবে গঠিত হওয়ার পর থেকে। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা এর মধ্যে রয়েছেন আমাদের প্রাক্তন ছাত্র, তারা সবাই আমাদের গর্বের মানুষ। তো তারা এই উদ্যোগটা আরও চালিয়ে নিয়ে যান, সেটা আমরা আশা করি। অন্যদিকে সংগঠনের সম্পাদক গৌতম সেন এদিন জানিয়েছেন, আমাদের বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির ব্যানারে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, তার মধ্যে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান, এছাড়া আছে পিয়ারলেস হসপিটাল থেকে একটি মেডিকেল টিম এসছে, তারা টিএমটি, তারপর ভাইবো স্ক্যানার, ইসিজি, এই রকম আর প্রায় 7-8 রকমের মেডিকেল টেস্ট সেইগুলো করছে। হ্যাঁ, এইটা আমাদের করার উদ্যোগটা আমরা নিয়েছিলাম। আমাদের হেড স্যার 1922 সালের এপ্রিল মাসে আমাদের সবাইকে নিয়ে একটা ছাত্র সমিতি, প্রাক্তন ছাত্র সমিতি গঠন করার উদ্যোগ নিয়েছিলেন এবং সেই থেকে আমরা সেই কাজটা এখনও চালিয়ে যাচ্ছি। আমাদের নির্দিষ্ট কাজের মধ্যে আছে জানুয়ারি মাসের শেষ রবিবার আমরা এই স্কুলের এই প্রাঙ্গণেই আমরা মিলিত হই, একত্রিত হই। সমস্ত পুরনো ছাত্ররা, দেশ বিদেশ থেকেও তারা আসে। তারপরে মে মাসের প্রথম রবিবার মূলত রক্তদান, তার সাথে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো আছে, সেইটা করি। এবং আর একটা যে কাজ করি, যেটা হলো হারিয়ে যাওয়া যে স্কুলের খেলাধুলো, সেইটা আমরা শুরু করেছি। ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা, যেটা বিগত 2 বছর আমরা করেছি। সেটা সেপ্টেম্বর মাসের 18, 19, 17, 18, 19 এই 3 দিনের যে কোনো একদিনকে আমরা সুভাষ ময়দানে করে থাকি। এই ছাড়া আমাদের যে প্রাক্তন ছাত্রদের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন কাজ, যখনই আমরা কোনো সমস্যা কিংবা কারোর কাছে পৌঁছে যেতে হয়, আমরা পৌঁছে যাই। যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের 5 জন আমাদের শিক্ষক, যাদের জন্য আজকে আমরা এই মাঠে এখনও দাঁড়িয়ে আছি। একই বছরে 5 জন শিক্ষক প্রয়াত হয়েছেন এবং একজন শিক্ষাকর্মী, তিনিও প্রয়াত হয়েছেন। আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে আমাদের এই কার্যক্রম শুরু করব। এটা লক্ষ্য আছে, আমরা এই উদ্যোগটাকে আমরা করার চেষ্টা করছি। আমরা এখনও এটাকে সেই রকমভাবে মাত্রা দিতে পারিনি। আশা করি আমরা সামনের যে সিজন, যে শিক্ষাবর্ষ, সেখান থেকে আমরা পুরোদমে এই কাজটা আমরা চালু করতে পারব।